৩৬৫ দিনের অপেক্ষার শেষ লগ্নে উপস্থিত আমরা। পুজো আসছে, প্রস্তুত মহানগরী। একদিকে যেমন রয়েছে সাবেকিয়ানার সম্ভার, তেমনি অন্যদিকে রয়েছে থিমের চমক। মহালয়ার আগেই জেনে নিন মহানগরীর বিখ্যাত কয়েকটি পুজোর থিম। ভবানীপুর ৭৫ পল্লীর থিম জীবনানন্দের ভাষায় তবু আমার হৃদয় তোমার কাছে আছে। প্রখ্যাত শিল্পী শিবশঙ্কর দাসের তৈরি থিমেটিক উদযাপনে একটি মণ্ডপ থাকবে, যা দেহাতি নান্দনিকতাকে মূর্ত করে। মণ্ডপ তৈরিতে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহৃত হয়েছে। বিখ্যাত শিল্পী সনাতন দিনদার তৈরি মূর্তির নকশা আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণকে নিশ্চিত করে। পুজোর একদিন বস্ত্র বিতরণ এবং বাচ্চাদের লেখাপড়ার সরঞ্জাম বিতরণ করা হবে। মধ্য কলকাতার অন্যতম সেরা পুজো ইয়ং বয়েজ ক্লাব। এবছরের থিম এক টুকরো আকাশ, যা আমাদের পরিবেশের প্রতি দায়িত্ববোধকে অনুপ্রাণিত করবে এবং ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করবে। উৎসবের আনন্দে বোনা হয় সম্পর্কের সুতো। বেশ কয়েক মাস আগেই জানা গেছিল অনির্বাণের সঙ্গে ব্রেকআপ হয়েছে অভিনেত্রী সুস্মিতার, অর্থাৎ পর্দার কথার। ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই তাদের প্রেম। হঠাৎ ছন্দপতন হলো কেন? টলিপাড়ার গুঞ্জন সাহেব ভট্টাচার্যের জন্যই নাকি প্রেমে ভাঙন। পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে। বেশ অনেকগুলো ফটোশুটও করেছেন তারা। সুস্মিতা সাহেবের অনুরাগীরা মুখিয়ে আছেন তাদের বিয়ের জন্য। পুজোর মরশুমে একটি ছবি শেয়ার করলেন তারা। দুর্গা প্রতিমার সামনে বসে আছেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি। কথার পরনে লাল শাড়ি, এভি পরেছেন লাল পাঞ্জাবি। তবে তারা কোনো কমেন্ট করেননি, ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশ করেছেন। তাহলে কি পুজোর আগেই প্রেমে শিলমোহর দিলেন স্টার জলসার এই জনপ্রিয় জুটি?